নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। বিশেষ করে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে 7টা ঘটনা বলবো, একটা কিন্তু চমকে দেবে আপনার কিছু কিছু ঘটনাগুলো। অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকে, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয়, তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। বা আপনার যদি জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে ডিটেলসে বলতে পারবো যে কী করা উচিত, কী করতে হবে। সমস্ত বিষয়ে আলোচনা করব, আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন। প্রথম হচ্ছে মীন রাশির জাতক বা জাতিকারা, প্রথম হচ্ছে এরা অত্যন্ত নম্র, এরা অত্যন্ত ভদ্র, এরা অত্যন্ত রুচিসম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও এদের জীবনে নানানভাবে অপমানিত হতে হয়, এদের জীবনে নানানভাবে লাঞ্ছিত হতে হয়। এরা সমস্ত কিছু প্রথম শুরুয়াতটা খুব ভালো হলেও শেষ মুহূর্তে এসে আটকে যায় এদের কাজের প্রবৃত্তিগুলো। এরা জীবনের সাকসেস সফলতায় পেতে বারবার বাধাগ্রস্ত হয়। কেন? এই সব কারণগুলো কিন্তু আমরা জানতে হবে। জেনে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর প্রথমে বলবো, আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন লোকেশনের নাম। আর আপনি যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা বেড়ে যায়। প্রথম হচ্ছে দেখুন, খরচা আপনার অত্যন্ত হারে বাড়বে, খরচ অত্যন্ত বাড়বে। অহেতুক জিনিস কেনা থেকে একটু বিরত থাকুন। এই এপ্রিল মাসে আপনার এতটাই খরচা বেড়ে যাবে যে আপনার ব্যালেন্স বা সঞ্চয়টা কিন্তু একটা তুলনামূলক কমে যাবে। তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। অবশ্যই আপনার জন্য এখানে খরচা কন্ট্রোল করতে হবে। শরীর স্বাস্থ্য মোটের উপর যাদের ভালো যাবে, যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা, শ্লেষা জাতীয় সমস্যা, বিশেষ করে এই সর্দি কাশি বা ঠান্ডা লাগার জন্য সমস্যা, এই প্রবলেমগুলো একটু মেবি বাড়তে পারে। বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। বিবাহ যাদের অনেক দিন থেকে ঠিকঠাক হয়েছিল, বিবাহ কোথাও কিন্তু কেটে যেতে পারে। বা বিবাহ কোথাও একটা দেখবেন সম্বন্ধ ঠিকঠাক হয়েও সেই সম্বন্ধটা ভেঙে যাওয়া, এই রকম ধরনের প্রবণতাগুলো কিন্তু এই মাসে কিন্তু ঘটতে পারে। মনোমতো সম্বন্ধ না পাওয়া, তাই বিফোর ম্যারেজ মানে বিয়ের আগে অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করার জন্য পরামর্শ দিচ্ছি। কারণ এই সময় কুণ্ডলী মিলিয়ে যদি বিয়ে করেন তাহলে সঠিক জায়গায় ভাবে কিন্তু বিয়েটা হবে এবং ম্যারেজ লাইফটা কিন্তু সুখের হবে আলটিমেট বলা যায়। কোথাও কোনো ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া বা ভুল ইনফরমেশনে বিয়ের সম্বন্ধ ফাইনাল হয়ে যাওয়া, এই প্রবণতায় কিন্তু আপনাকে সারাটা জীবনের জন্য আফসোস করতে পারে। তাই সচেতন থাকা জরুরি আছে। বিবাহিত জীবন মোটের উপর ভালো বলবো। এখানে কোনো কোর্ট কেস যাদের চলছে তারা আরও কিছুদিন আর লেন্থি ডেট পেয়ে যাওয়া বা আরও লেন্থি সময় পেয়ে যাওয়া, এখনই কিন্তু নিষ্পত্তি হচ্ছে না। যাদের দাম্পত্য জীবনটা হয়তো কোর্টগোড়া পর্যন্ত পৌঁছে গেছিলো তাদের জন্য বলবো। প্রেম প্রীতি ভালোবাসার থেকেও কিন্তু বলবো এই সময় ভালো খবর বলবো। প্রেম প্রীতি ভালোবাসার থেকেও যথেষ্ট ভালো খবর বলবো। বাড়ি কেনা এবং বিক্রি করার থেকেও যথেষ্ট ভালো। এবং যাদের বিক্রি করার প্ল্যানিং ছিল তাদের জন্য বিক্রিটা হবে, এবং কেনার জন্য যাদের প্ল্যানিং ছিল কেনাটাও সাকসেসফুল হবে। মানে বাড়ি কেনা বেচার জন্য যথেষ্ট ভালো সময়। নতুন গৃহ নির্মাণ শুরু হতে পারে এই সময়। আপনার নতুন গৃহ নির্মাণ আপনার জন্য যথেষ্ট ভালো। বাড়িতে নতুন কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট কেনা বা কোনো রকম শখের জিনিস কেনা, এটাও আপনার জন্য কিন্তু ভালো হবে। ব্যবসা বাড়বে, আলটিমেট ব্যবসাতে কিন্তু শ্রীবৃদ্ধি, ব্যবসাতে নতুন কোনো জোশ বা নতুন কোনো সংযোজন আসতে পারে। ব্যবসাতে হঠাৎ করে নতুন কোনো পার্টনার অ্যাড হতে পারে। তাই পার্টনার নিলে একটু চিন্তা ভাবনা করে সোচ সমাজকে পার্টনার নেওয়া উচিত। কারণ কোথাও কোনো পার্টনার থেকে ঠকে দিতে পারেন, সচেতন থাকতে হবে। যারা বিশেষ করে কোনো তরল দ্রব্যের ব্যবসা করেন, লিকুইড দ্রব্যের ব্যবসা করেন, তাদের এই সময় কিন্তু বলবো একটু আয়ের জায়গাটা একটু তুলনামূলক কমে যাবে। কোথাও একটা আয় নিয়ে একটা কমপ্লিকেশন জায়গা তৈরি হবে, এরকম সমস্যা কিছু চলবে।
কিছু কিছু ব্যবসাতে বদল আপনার আসছে, যেমন যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন, ইলেকট্রনিক্স বা কোনো সোশ্যাল মিডিয়া বলুন, ডিজিটাল বলুন, বা বিভিন্ন যারা প্রমোটিং বিজনেস বলুন, বিভিন্ন কোনো রকম বস্ত্র ব্যবসা বলুন, খাদ্যদ্রব্যের ব্যবসা বলুন, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বলুন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, তাদের জন্য এই সময় কিন্তু ফুলে ফেঁপে উঠবে, নতুন কোনো যোগাযোগ বাড়বে, ভালো হবে। আলটিমেট গ্রাফ লেভেল আপনার কিন্তু বাড়ছে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু একটা ভালো আশার বাণী শোনাতে পারবো না। কোথাও রাজনীতিতে কোথাও বেফাস মন্তব্য বা ভুল মন্তব্য করে কোথাও ফেঁসে যাওয়া, বা ভুল মন্তব্য করে কোথাও একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে যাওয়া, তাই কথাবার্তা একটু মেপে বুঝে বলা উচিত, চলা উচিত। এবং এইখানে বেফাস মন্তব্য থেকে একটা সমস্যা কমপ্লিকেশন আসতে পারে। বিভিন্ন যারা ষাটোর্ধ্ব ব্যক্তি বা সিনিয়র সিটিজেন ব্যক্তি আছেন, এই সিনিয়র সিটিজেনদের জন্য এটা কিন্তু একটা উল্লেখযোগ্য মাস হতে চলেছে। আপনার কোথাও দেখবেন গুরুত্বটা আপনার কিন্তু হঠাৎ করে বাড়তে শুরু করেছে। আপনার যারা সিনিয়র সিটিজেন আছেন, কোনো এতদিন থেকে আপনার কোনো খোঁজ খবর রাখছিল না, বা কোনো আপনার সম্বন্ধে খোঁজ খবর না নেওয়া, বা বিভিন্নভাবে ইগনোর করে চলে যাওয়া বা এড়িয়ে যাওয়া ব্যক্তিগুলো কেমন যেন আপনার কাছে আসতে শুরু করেছে, কেমন যেন তারা একটা কাছে আসতে শুরু করেছে, কিন্তু সেটাও কিন্তু স্বার্থের জন্য। কোথাও আপনার প্রপার্টি সংক্রান্ত বা কোথাও প্রপার্টি, কোথাও আর্থিক লেনদেনের জন্য, কোথাও একটা এরকম স্বার্থ তৈরি হওয়ার জন্য আপনার সঙ্গে নতুন করে কানেক্ট করতে চলেছে, নতুন করে যোগাযোগ করতে চলেছে, নতুন করে আবার একটা সম্পর্ক স্থাপন করতে চলেছে। কিন্তু এই সব জায়গাতে আবার সেই সম্পর্কটাকে পুনরায় রিকভারি করার আগে আপনাকে চোখ কান খুলে রাখতে হবে, আপনার প্রপার্টি এবং অর্থগুলোকে আপনাকে সুরক্ষিতভাবে রাখা, না হলে কোথাও একটা কমপ্লিকেশন বা কোথাও কোনো ধার দেওয়া বা কোনোভাবে কিছু লিখে নেওয়া, এরকম ধরনের একটা প্রবণতার জন্য একটা হতাশায় ভুগতে পারেন। সচেতন থাকা জরুরি আছে। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল কোনো বেড়াতে যাবেন বা যারা ভ্রমণ করতে যাবেন, এই ভ্রমণের জন্য বাস্কপেটরা অলরেডি বেঁধে পড়ুন। ভ্রমণ আপনার আলটিমেট হচ্ছে এপ্রিল মাসে ভ্রমণ আপনার কনফার্মেশন হবে যথেষ্ট, কিন্তু কোনো দৈব স্থান ভ্রমণ হওয়ার সম্ভাবনায় সবথেকে বেশি বলবো। আর বিশেষ করে বলবো যারা সন্তান সম্ভব বা সন্তান থেকে অলরেডি গুড নিউজ পাবেন, যারা সন্তান সম্ভব নতুন কোনো সন্তান কনসেপ্ট করতে চলেছেন তাদের জন্য ভালো খবর। যাদের সন্তান অলরেডি বড়, তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো বিকাশ পাওয়া, ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা পাওয়া। আলটিমেট সন্তান থেকে যাদের চাকরি যোগ্য সন্তান আছে, তারা হয় সন্তানের নতুন করে চাকরিটা হয়ে যাওয়া, মানে আলটিমেট সন্তান থেকে কিন্তু ভালো খবর আসবে। এখন এই যে এপ্রিল মাসে যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যারা চাকরির চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু সাকসেসফুল হবে। বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ কিন্তু অত্যন্ত ভালো, শুভ বলবো। সরকারি ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু আসবে। এবং পার্সোনাল বার্থ চার্টকেও দেখা দরকার আছে, পার্সোনাল বার্থ চার্ট বার্থ কুণ্ডলী দেখেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। ভারতবর্ষের মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। কেমনই হবে সন্তানের পড়াশোনা, কেমনই হবে কর্মজীবন, কেমনই হবে তার বিবাহিত জীবন, কেমনই হবে তার দাম্পত্য জীবন, সমস্ত বিষয়ে আলোচনা করব। জানতে হলে অবশ্যই উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। যাই হোক, আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনলেন বা দেখলেন তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। নমস্কার।